গল্পটা শুরু হয় আমাদের হিরোইন জিয়াকে দেখিয়ে। সে কিউট হওয়ার সাথে সাথে খুবই ইনোসেন্ট। সে একটি কোম্পানিতে কর্মচারী হিসাবে কাজ করে। জিয়া ইনোসেন্ট হওয়ার কারণে কোম্পানির কর্মচারীরা তাদের কাজগুলো ওকে দিয়ে করাতো। বেচারি জিয়া তাদেরকে কিছুই বলতে পারে না, তাই সে বাড়িতে সমস্ত কাজগুলো শেষ করে। তখনই তার বাড়ির ডোরবেল বাজে। সেখানে একটি ফুড ডেলিভারি বয় আসে আর বলে, আপনি একটি গেম খেলাতে গিফট জিতেছেন। জিয়া বলে, গিফট? ডেলিভারি বয় বলে, হ্যাঁ, আপনি যদি এই গিফটটা নেন তাহলে আপনার জীবনে সব প্রবলেম দূর হয়ে যাবে। তো জিয়া গিফটটা নিয়ে নেয়। এরপর সে অফিসে আসে, যেখানে সে সাথে করে গিফটটাও নিয়ে আসে। গিফটটা খুলে সে খাবার দেখতে পায়। তখনই সেখানে কোম্পানির ম্যানেজার এসে বলে, তোমরা রেডি তো? আজকে কোম্পানিতে নতুন বস আসছে। আমি যতদূর জানতে পেরেছি যে সে অনেক হ্যান্ডসাম অ্যান্ড রিচ। অন্যদিকে আমাদের হিরো মিস্টার সুকে দেখি, সে অনেক কষ্ট করে এই কোম্পানির সিইও পদ পেয়েছে। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে তার একটাও গার্লফ্রেন্ড নেই। যাই হোক, সে কোম্পানির ভেতর দিকে আসতে থাকে। ম্যানেজার জিয়ার হাতে খাবার দেখে বলে, নতুন বস আসছে আর তুমি খাবার নিয়ে পড়ে আছো। এটা বলে সে খাবারটা কাটতে গিয়ে কোনো কারণে হাত থেকে ছিটকিয়ে বসের গায়ে লাগতেই যাবে কি বস খাবারটা ধরে নেয় এবং জিয়ার কাছে এসে খাবারটা দিয়ে বলে, তাড়াতাড়ি মিটিং রুমে এসো। তো এরপর সবাই মিটিং রুমে আসে। ম্যানেজার নতুন প্রোডাক্টসের ব্যাপারে বলতে থাকে, কিন্তু বসের তো ফোকাস শুধুমাত্র জিয়ার ওপর ছিল। আর দেখে মনে হচ্ছে বস এতদিন সিঙ্গেল থাকার পর ফাইনালি এই ইনোসেন্ট মেয়ের উপর ক্রাশ খেয়েছে। যাই হোক, জিয়া খাবারটা নিয়ে নাড়াচাড়া করলে ম্যানেজার চিল্লিয়ে বলে, তুমি তো কিছুই কাজ করো না, তাই খাবারটা নিয়ে বাইরে চলে যাও। বেচারি জিয়া উঠে খাবারটা নিয়ে বাইরে আসতে থাকে আর বলে, যখন দরকার পড়ে এরা আমার কাছে আসে, না হলে আমাকে মানুষ বলে মনে করে না। এটা বলে সে খাবারটা খেলে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে আসে এবং সে অ্যাটিটিউড নিয়ে তাদের কাছে এসে এক এক করে কথা শোনাতে থাকে যে তোমরা আমায় দিয়ে সব কাজ করাও এবং তার ক্রেডিট তোমরা নাও। এটা বলে সে অ্যাটিটিউড নিয়ে বসে। আর এইসব দেখে বস অনেক ইমপ্রেস হয় আর ভাবে, আশ্চর্য, কোম্পানিতে এরকম একটি মেয়েও আছে। এটা বলে সে হাততালি মারে, তার সাথে সাথে কর্মচারীরাও মারে। যাই হোক, জিয়ার হঠাৎ অদ্ভুত শক্তি শেষ হয়ে গেলে সে বসকে হাততালি মারতে দেখে ভাবে, আমি বসের সামনে এসব কি বললাম। তো সে বসকে সরি বলে বাথরুমে চলে আসে এবং সে গিফটের ওনারকে ফোন করে বলে, আপনি যে খাবারটি দিয়ে পাঠিয়েছেন তাতে কোনো গন্ডগোল আছে। খাবারটা খাওয়ার মাত্রই আমার মধ্যে অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তখন ওনার বলে, আসলে এই খাবারটি খাওয়ার পর তুমি অনেক স্মার্ট হয়ে উঠবে, যার ফলে তুমি নিজের মনের কথা বলবে। তুমি চাইলে আরও খাবার অর্ডার করতে পারো আমাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে। এটা বলে সে ফোনটা কেটে দেয়। আর জিয়া ভাবে, এটা যদি সত্যি হয় তাহলে তো আমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। এটা ভেবে সে তাদের ওয়েবসাইটটা খুলে। ঠিক তখনই পাশের বাথরুমে দুই কর্মচারী আসে এবং বলে যে এবার হয়তো নতুন বস আমাদের কাজ থেকে বার করে দেবে। আর এইসব জিয়ার কারণে হয়েছে। কর্মচারীদের এরকম কথা শুনে জিয়া অনেক কষ্ট পায়। তাই সে বস সুয়ের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে আর ভাবে, আমি তাকে বলবো তারা এতটাও খারাপ নয়, তাদেরও যোগ্যতা আছে, প্লিজ তাদের কাউকে বরখাস্ত করবে না। তো তখনই সেখানে বস আসে আর জিয়ার সাথে ধাক্কা খায়। বস বলে, তুমি কি কিছু বলবে? জিয়া বলে, হ্যাঁ। এটা বলে সে আমতা আমতা করতে থাকে। এটা দেখে বস বলে, তুমি আগে ঠিক করো আমাকে কি বলতে চাও, তারপর বলবে। এটা বলে সে চলে যায়। এরপর জিয়া একটি কফি শপে আসে। সেখানে সে বস সুকে দেখতে পেয়ে ভাবে, বস এখানে কি করছে। তো বস সু গেটটা খুলে ভেতরে ঢুকতেই একটি ছেলে তার পকেট থেকে ফোনটা চুরি করে নেয়। এটা জিয়া দেখলে চোরের কাছে এসে বলে,
ফোনটা দিয়ে দাও। তো চোরটাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। সে পুলিশকে ফোন করতেই যাবে, তখনই তার ফোনে খাবারের ওয়েবসাইট থেকে মেসেজ আসে অফারের জন্য। সে কোনো উপায় না দেখতে পেয়ে ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করে দেয়। আর অর্ডার করতে না করতেই সেখানে ডেলিভারি বয় চলে আসে এবং তাকে পার্সেলটা দেয়। জিয়া খাবারটা খেয়ে নেয় এবং তার মধ্যে আবারও অদ্ভুত শক্তি চলে আসে আর তার লুকটাও চেঞ্জ হয়ে যায়। তো সে ডেলিভারি বয়ের সাহায্য নিয়ে ওই চোরটাকে ধরে নেয় আর খুব মেরে ফোনটা নিয়ে সুজা সুয়ের কাছে চলে আসে। সু তাকে দেখে অবাক হয়। জিয়া তাকে ফোনটা ফিরিয়ে দেয় আর সু তাকে চিনতে না পারায় ফোনটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জিয়া তাকে আটকিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি থ্যাঙ্কস না বলেই চলে যাচ্ছ। সু তাকে থ্যাঙ্কস বললে জিয়া তার ঠোঁটে হাত দিয়ে তার দিকে এগোতে থাকে। সু নার্ভাস হয়ে পড়তেই যাবে, তখন জিয়া তাকে ধরে নেয় এবং কিস করে দেয়। কিস করার পর জিয়া আগের মতন হয়ে যায় এবং সে অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সে ভাবে এটা আমার প্রথম কিস, কিন্তু তাও আবার বসের সাথে জোর করে। কি জানি বস আমাকে এই কারণে বরখাস্ত না করে দেয়। এদিকে বস তো অবাক হয়ে যায় যে একটু আগে তার সাথে কি হলো। এরপর কোম্পানির সিন দেখানো হয় যেখানে জিয়া জল নিচ্ছিল। তখনই সেখানে সু চলে আসে। সুকে দেখে তাড়াতাড়ি করে জিয়া নিজের জায়গায় বসে পড়ে। সু ভাবে এই মেয়েটা একটু অদ্ভুত। যাই হোক, কর্মচারীরা সুকে গুড মর্নিং বলে। সু তাদেরকে গুড মর্নিং জানিয়ে বলে, আজকে আমি তোমাদের জন্য একটা ডিনার পার্টি রেখেছি, তোমরা সবাই আসবে। তখন জিয়া বলে, আসলে আজকে রাতে আমার কিছু কাজ আছে, যার কারণে আমি যেতে পারবো না। ম্যানেজার বলে, কি কাজ? বস, আমরা সবাই যাচ্ছি। তো এরপর পার্টির সিন দেখানো হয় যেখানে সু ফোনে কারোর সাথে কথা বলছিল আর এদিকে সব কর্মচারীরা ডিনার করতে বসে। তাদেরকে ম্যানেজার ফিসফিস করে বলে, এটাই সুযোগ, আমরা যদি বসকে খুশি করতে পারি তাহলে বস আমাদের আর বরখাস্ত করবে না। তারা কথা বলছিল তো সু চলে আসে। তখন লিলি সুকে প্রশংসা করে বলে, বস, এই রেস্টুরেন্টটা অনেক ভালো, আপনার পছন্দ আছে বটে, আপনি একটু খাবার ট্রাই করে দেখুন। এটা বলে সুকে খাবার দিতে গেলে সু মানা করে দেয় যে তোমরা খাও। তখন জিয়াং ইন বলে, বস, তাহলে একটু ড্রিঙ্ক করা যাক। এটা শুনে ম্যানেজার বলে, ঠিক আছে। এটা বলে তারা সবাই ড্রিঙ্ক নেয়, শুধু সু বাদে। তখন সু ভাবে, সত্যি কালকে জিয়ার সাহস ছিল বটে, সে আমাকে কিস করে নিল আর এখন সে ভুলে যাওয়ার ভান করছে। তার মানে কি সে আমার প্রতি ক্রাশ খেয়েছে? না না, এসব কি ভাবছি। সু জিয়াকে বলে, অন্য সময় তুমি অনেক কথা বলো, এখন চুপ কেন? এই কথা শুনে ম্যানেজার বলে, ঠিক বলেছেন বস, জিয়া একটা জোক শোনাও। তো কর্মচারীরা জোর করতে থাকে। জোর করার কারণে জিয়া ভয়ে ভয়ে তাদেরকে জোক শোনাতে থাকে। তার জোক শুনে সব কর্মচারী আর সু অনেক বোরিং ফিল করে। জোকস বলা শেষ হয়ে গেলে জিয়া লজ্জায় সেখান থেকে একটি রুমে চলে আসে এবং ভাবে, কি জানি বস আমার সম্পর্কে কি ভাবলো। তখনই তার কাছে খাবারের ওয়েবসাইট থেকে মেসেজ আসে যে আপনি চিজ কেক অফার পেয়েছেন। তো এইটা দেখে জিয়া ভাবে, এই ওয়েবসাইটটা অনেক ভালো, তাই আমি তার সাথে চ্যাট করতে পারি। এটা ভেবে সে ওয়েবসাইট থেকে কেকটা কিনে নেয়। কেকটা কিনতে না কিনতে তাকে জানালা দিয়ে ডেলিভারি বয় কেকটা দেয় এবং বলে, এটা একটি শক্তিবৃদ্ধি প্যাকেজ, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। জিয়া প্যাকেটটা খুলে ভাবে, শক্তিবৃদ্ধি প্যাকেজ? তো জিয়া কেকটা খেয়ে নেয় এবং নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে যায় এবং অনেক অ্যাটিটিউড নিয়ে রুম থেকে বেরোয়। তাকে দেখে কর্মচারীরা অনেক অবাক হয়। জিয়া সোফায় এসে বসে আর বলে, ডিনার টেবিলটা অনেক বোরিং, তাই চলো আমরা সবাই মিলে মার্ডার মিস্ট্রি গেম খেলি। এটা শুনে সু একটু ভয় পেয়ে যায়। তো এরপর সবাই গেমটি খেলতে বসে। সু এই খেলায় এতটাও পারদর্শী নয়, তাই জিয়া ভাবে এই গেমে আমাকে তাকে হারতে দিলে হবে না, তাই সে খারাপ খেলতে থাকে। সু ভাবে, আশ্চর্য, সে খারাপ খেলে আমাকে জিতানোর চেষ্টা করছে, তাহলে সত্যি কি আমার প্রতি ক্রাশ খেয়েছে? যাই হোক,
গেম খেলা শেষ হলে জিয়া বাইরে চলে আসে, তার সাথে সুও আসে। সু তাকে আটকালে জিয়া বলে, বস কালকে কর্মচারীদের নিয়ে বলার জন্য দুঃখিত, এটা একটা দুর্ঘটনা, দয়া করে কাউকে বরখাস্ত করবে না। এই কথা শুনে সু তো একদম হতাশ হয়ে পড়ে আর বলে, তুমি এইসব কর্মচারীদের বাঁচানোর জন্য করেছো? তাহলে কালকে ওটা কি ছিল? জিয়া বলে, ওটা একটা ভুল বুঝাবুঝি। সু বলে, মানে ভুল বুঝাবুঝি? জিয়া বলে, হ্যাঁ। এটা বলে সে চলে যেতে লাগলে সু ভাবে, তার মানে সে আমার প্রতি ক্রাশ খায়নি, সে শুধু কর্মচারীদের বাঁচানোর জন্য এইসব করেছে। আমি কী সব ভাবছিলাম। এবং সে জিয়াকে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমি ভেবেছিলাম তাদের কাউকে বরখাস্ত করব না, কিন্তু এখন আমি আমার মন চেঞ্জ করেছি, মানে আমি তাদেরকে বরখাস্ত করব। তো এটা শুনে জিয়া সুয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে। সু তার স্কুটিতে চেপে বলে, ঠিক আছে, আমাকে একটা জায়গায় নিয়ে চলো। জিয়া বলে, কোথায়? তো তাকে সু লোকেশন মোতাবেক চলতে বলে। এরপর তারা দুজন মিলে একটি বারে আসে, যেখানে সু তার দুই ফ্রেন্ডের সাথে দেখা করে। ফ্রেন্ড তাকে ড্রিঙ্ক অফার করলে সে তো খায় না, তাদেরকে উদ্দেশ্য করে বলে, আমি খাবো না তো কি হয়েছে, তোমাদের জন্য একজনকে এনেছি, সে তোমাদের সাহায্য করবে। এটা বলে সে জিয়াকে ড্রিঙ্কের গ্লাসটা দিয়ে দেয়। তো জিয়া বেচারি বসের কথা রাখতে ড্রিঙ্ক খেয়ে নেয় এবং একটি রুমের ভেতরে চলে আসে আর ভাবে, বস অনেক খারাপ, আমি সহ্য করতে পারছি না। এটা বলে সে ওয়েবসাইট থেকে একটি স্যুপ অর্ডার করে। অর্ডার করতে না করতে সেকেন্ডের মধ্যে তার স্যুপ চলে আসে। স্যুপটা খেয়ে সে অনেক অ্যালকোহল বোতল নিয়ে তাদের কাছে আসে এবং সবাইকে বলে, আজকে কেউ সোজা হয়ে বাড়ি ফিরতে পারবে না। এটা বলে ফ্রেন্ড আর জিয়া মিলে অনেক ড্রিঙ্ক করে নেয়, যার ফলে জিয়ার শক্তি অদৃশ্য হয়ে যায় এবং তার অনেক বমি লাগে। এইসব সু দেখলে ফ্রেন্ডদের বাই বলে এবং ড্রিঙ্ক করে বাইরে চলে আসে আর জিয়াকে জল দিয়ে বলে, আমি তোমাকে ড্রিঙ্ক নিতে বলেছিলাম, কিন্তু এতটাও নয়। জিয়া কিছু বলতেই যাবে, কিন্তু সে সুয়ের ফেস লাল দেখে বলে, তোমার কি হয়েছে? সু বলে, আমি ঠিক আছি, আসলে আমার ড্রিঙ্কের সাথে সাথে আরও অনেক কিছুতে অ্যালার্জি আছে। বাই দ্য ওয়ে, তুমি এসব কাউকে বলবে না। জিয়া ভাবে, ওই জন্যই বস ডিনার টেবিলে কিছুই খায়নি এবং সে বমি করতে লাগে। সু বলে, তুমি ঠিক আছো? এটা বলে সে তাকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগে। বাড়িতে এসে জিয়া বসের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে, যে সে বসকে কিস করেছে এবং ডিনার পার্টিতে বেশি ড্রিঙ্ক করার পর বস তাকে অনেক কেয়ার করেছে, এমনকি বাড়িতেও দিয়ে গেছে। এসব কথা মনে পড়লে সে অনেক খুশি হয়, কারণ এইসব তার সাথে প্রথমবার হচ্ছে। পরের দিন সকালে জিয়া অফিসে আসে। জিয়াকে দেখে একটি কর্মচারী বলে, তোমাকে অনেক ফ্যাকাশে দেখাচ্ছে, কিছু হয়েছে? জিয়া কিছু না বলেই তার টেবিলে বসে পড়ে। তখন ম্যানেজার এসে বলে, একটা গুড নিউজ আছে, বস আমাদের বরখাস্ত করবে না, আর এটা সম্ভব হয়েছে জিয়ার জন্য। এ কথা শুনে সমস্ত কর্মচারীরা জিয়াকে থ্যাঙ্কস জানায়। ম্যানেজার বলে, যাই হোক, তুমি আমাদের আর একটা হেল্প করো, বস আমাদের অনেক ওভারটাইম কাজ করায়, তুমি যদি বসকে বলো তাহলে বস হয়তো শুনবে। এটা বলে তারা জিয়াকে জোর করতে থাকে। জিয়া বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি দেখছি। এটা বলে সে সুয়ের কেবিনের সামনে আসে। জিয়া অনেক নার্ভাস ফিল করে আর ভাবে, আমি এখন কি করব? প্রথমে কাজটা শেষ করে আসবো, দিয়ে বলবো। ও এইসব কথা নিয়ে ভাবছিল। হঠাৎ তার বসের দিকে চোখ গেলে সে অনেক বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর সেখান থেকে চলে আসে। সু ভাবে, অদ্ভুত মেয়ে তো। জিয়া আসতে গিয়ে দুই কর্মচারীকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে দাঁড়িয়ে পড়ে। আসলে কথাটা তাকে নিয়ে হচ্ছিল। জিয়াং বলে, জিয়া কখন বসের কাছে গেছে, কিন্তু আসার নাম নেই। তাছাড়া আমাদের তো পার্টিতেও যেতে হবে, তাই না? কি জানি কি করছে। লিলি বলে, সে একেবারেই আমাদের সাথে মানায় না। আমার মনে হয় সে ষড়যন্ত্র করে বসকে পটানোর চেষ্টা করছে। যাই হোক, চলো এখান থেকে, শুধু শুধু টাইম নষ্ট হচ্ছে। এইসব জিয়া শুনলে ভাবে,
আমি কি পারি না পারি এবার তোমায় দেখাবো। নেক্সট সিনে জিয়া ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করে। ডেলিভারি বয় খাবার দিতে আসে। সে একটি ড্রিঙ্কের বোতল দিয়ে বলে, এতে অনেক গুণ আছে, যেমন 1 চামচ খেলে তুমি বসকে যা বলবে বস সেটাতেই গলে যাবে। আর হ্যাঁ, এটা শুধু ছেলেদের উপর কাজ করবে। তাছাড়া তুমি যদি অনেকগুলো চামচ খেয়ে নাও তাহলে তোমাকে অনেক কিউট দেখাবে। তার কথা শেষ হতে না হতেই জিয়া পুরো ড্রিঙ্কের বোতলটা শেষ করে দেয় এবং তাকে অনেক কিউট দেখতে লাগে। জিয়া ডেলিভারি বয়কে মিষ্টি করে কথা বলে অফিসের দিকে আসে। এইদিকে অফিসে ম্যানেজার লিলির জন্য কফি করে নিয়ে আসে, কিন্তু জিয়া কিউট ফেস নিয়ে কফিটা ম্যানেজারের কাছ থেকে নিয়ে খায়। এতে ম্যানেজার একদম হা হয়ে যায়। জিয়া বলে, স্যার আপনি এত কষ্ট করছেন কেন? আমরা কফি বানিয়ে আপনাকে খাওয়াবো। এটা শুনে লিলি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বলে, আমি জানতাম এ ষড়যন্ত্র করছে। এরপর কাজ শেষ হয়ে গেলে সু তার গাড়ি নিয়ে অফিস থেকে বেরোতে যাবে। তখন বৃষ্টিতে ভিজে জিয়া কিউট ফেস নিয়ে তার সামনে দাঁড়ায় এবং বলে, তুমি কি আমাকে একটা ছাতা দিতে পারবে? সু বলে, তুমি গাড়ির ভেতর চলে এসো। জিয়া গাড়ির ভেতর বসে কাঁপতে শুরু করে। এটা দেখে সু বলে, তোমার কি ঠান্ডা লেগেছে? হসপিটালে যাবে? জিয়া মানা করে দিয়ে বলে, আমি তো ভিজে গেছি, তাই গাড়ি থেকে নেমে পড়ছি। সু বলে, দাঁড়াও, আমার বাড়ি পাশেই, তুমি যদি চাও আমার সাথে আমার বাড়ি যেতে পারো। তো সু জিয়াকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসে এবং তাকে সোফায় বসিয়ে দিয়ে বলে, আমি তোমার জন্য তোয়ালে নিয়ে আসছি। এরপর সে তোয়ালে নিয়ে আসলে জিয়াকে তার ওয়াশরুম দেখিয়ে চলে আসছিল। তখনই জিয়া বলে, তুমি আমাকে আমার ড্রেসটা খুলতে সাহায্য করো। এটা শুনে সু একটু নার্ভাস ফিল করলেও জিয়ার ড্রেসটা খুলে দেয়